আজকে ছাদে এসেছি আমি বেশ কিছু ড্রাগন গাছের চারা তৈরি করার জন্য। তো এখন আমি কয়েকটা ডাল কেটে নেবো ড্রাগন গাছের। আর মানে এই সময়টা হচ্ছে বর্ষাকাল চলছে, তো এই মুহূর্তে এখনই মানে চারা তৈরি করার সব থেকে উপযুক্ত সময়। যদি কারোর চারা তৈরি করার থাকে তা এই সময় আপনারা করে নিতে পারেন। আর কীভাবে চারাটা তৈরি করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনও দেখুন আমার গাছে ফুল ধরে আছে, এদিকে একটা প্রায় ফল হয়ে এসছে। তো আপনারা সর্বপ্রথম এমন ব্রাঞ্চেসগুলো কাটবেন যেগুলো দেখবেন একটু ম্যাচিওর, এরকম মোটা মোটা ধরনের ব্রাঞ্চেস, সেইগুলো আপনারা কাটার চেষ্টা করবেন। আর এইরকম মানে নতুন ব্রাঞ্চেস এইগুলোকে কাটবেন না, এগুলো পাতলা ডাল, এইগুলো না কাটাই উচিত। ম্যাচিওর ডাল হলে কি ফলটাও আপনারা তাড়াতাড়ি পাবেন আর গাছটাও ভালো হবে। তো তার জন্য চেষ্টা করবেন যে ম্যাচিওর ডাল কাটারই মানে চেষ্টা করবেন আপনারা। তো এই ডালগুলো আমি কেটে নিচ্ছি। এই গাছটা থেকে বেশ কিছু ডাল আমি কালেক্ট করে নিয়েছি, আর ওপাশেও একখানা গাছ আছে, ওই গাছটা থেকেও কয়েকটা ডাল কালেক্ট করে নেব। এই ডালগুলো আমি এই গাছটা থেকে কেটেছি, আর ওই দিক থেকে কয়েকটা কাটবো। এদিকেও একটা গাছ আছে, এই গাছটা থেকে কয়েকটা কেটে নেব, তারপরে একে একে সবগুলোকে বসিয়ে দেবো। এই হলো সেই বালি, এটার মধ্যেই বসিয়ে দেবো। তো মানে এই ড্রাগন গাছের মানে শিকড় সব থেকে গ্রো করার জন্য বালি সব থেকে বেস্ট। মাটিতে বসালে একটু লেট হয় শিকড় গজাতে। তো বালিতে প্রথমবারে বসাবেন আপনারা, বসিয়ে যখন শিকড়টা বেরিয়ে যাবে তারপরে ওখান থেকে তুলে মাটিতে বসিয়ে দেবেন, সব থেকে সেটাই বেস্ট হবে এবং খুব তাড়াতাড়ি শিকড়টা বেরোবে। এইভাবে আপনারা শিকড়ের দিকটা মানে নিচের দিকটা একটু চেঁচে দেবেন হালকা, তাতে কি হয় রুটসটা তাড়াতাড়ি বার হতে সাহায্য পায়। আর বসানোর আগে এইটাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন, তাতে গোড়াটা ময়েশ্চার থাকবে। দেখুন প্রতিটা গাছের গোড়াগুলো সব কাটা হয়ে গেছে এবং এগুলোতে সব অ্যালোভেরা জেল লাগিয়ে দেওয়া হয়েছে। এবার প্রত্যেকটা ডাল আমি এইভাবে বালির মধ্যে পুঁতে দেবো। এবং আপনারা একটা জিনিস ধ্যান রাখবেন, মানে লক্ষ্য করবেন যে বালিটা যেন একটু ভিজে ভাব থাকে, মানে শুকনো বালিতে কাজটা ভালো হবে না এবং শিকড়টা তাড়াতাড়ি ছাড়বে না। তো তার জন্য একটু বালিটা ভিজিয়ে রাখবেন। দেখুন সবগুলো চারা গাছ বসানো হয়ে গেছে এবং এইভাবেই আমরা একটা শেডি জায়গার মধ্যে রেখে দেবো। তো দেখবেন আপনারা এইভাবে বসিয়ে যে বেশ কিছুদিনের মধ্যেই, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই গাছের দেখবেন শিকড় গজিয়ে গেছে। তারপরে আপনারা চাইলে সেটাকে তুলে মাটির মধ্যে বসিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।